আজ 19শে অক্টোবর 2025 রবিবার। সূর্যের সোনালি আলো যখন পৃথিবী ছুঁয়ে যায় তখন সেই আলোয় এক নতুন জাগরণ ঘটে এস নামধারী জাতক জাতিকাদের জীবনে। এই রবিবারে সূর্য কেবল আলোর নয়, আশীর্বাদের প্রতীক। আজ যেন আকাশে, বাতাসে, মাটিতে প্রতিটি কণায় ভেসে আছে সৌভাগ্য পরশ। আজকের দিনটা শুরু হচ্ছে এক গভীর ইতিবাচক শক্তি নিয়ে। মনে হবে এতদিন যেগুলো থেমেছিল সেগুলি আবার নতুন করে গতি পাচ্ছে। মনের ভিতর জমে থাকা হতাশা বা অস্থিরতা যেন আজ সকালে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। যাদের নামে এস দিয়ে শুরু তাদের জন্য আজকের দিনটা হলো ফলপ্রসূ কর্মফল, অপ্রত্যাশিত সুখবর, প্রেম, সম্মান ও প্রাপ্তির এক পরিপূর্ণ দিন। এই রবিবার যেন এক দেবী শক্তির স্পর্শ। সূর্য ও বৃহস্পতির শুভ দৃষ্টি তোমার জীবনে এনে দেবে আত্মবিশ্বাস, শান্তি এবং এক নতুন দিশা। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকার নামও যদি এই এস দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের গ্রহের অবস্থান। এই 19শে অক্টোবর 2025 রবিবার সূর্য তুলা রাশিতে অবস্থান করেছে, ফলে এই অবস্থান এস নামধারীদের জন্য অত্যন্ত শুভ। কারণ এটি সমাজের সম্মান, সম্পর্কের ভারসাম্য ও আত্মপ্রকাশের সুযোগ এনে দেবে। তুমি যদি কোনো নতুন উদ্যোগ বা পরিকল্পনা নিয়ে ভাবছো, আজই সেটার প্রথম পদক্ষেপ নাও। সূর্য তোমার নেতৃত্ব দানের ক্ষমতা বাড়িয়ে তুলবে। এছাড়াও চন্দ্র মকর রাশিতে প্রবেশ করেছে। এই অবস্থান মনে স্থিরতা ও কর্মের ফলের প্রতীক। আজ তোমার চিন্তাগুলি আরও বাস্তব হবে, সিদ্ধান্তগুলো আরও স্পষ্ট হবে। বৃহস্পতি বৃষ রাশিতে শুভ দৃষ্টিতে রয়েছে। বৃহস্পতির এই আশীর্বাদ আজ তোমার জীবনে আনবে অর্থনৈতিক উন্নতি, নতুন সুযোগ ও দূরগামী শুভ ফল। এছাড়াও শুক্র কন্যা রাশিতে রয়েছে, কিন্তু সূর্যের সঙ্গে যুক্ত হয়ে এক প্রেমময় আবহ তৈরি করেছে। প্রেম, সম্পর্ক, বন্ধুত্ব সব ক্ষেত্রেই আজ ভালো কিছু ঘটতে পারে। এছাড়াও শনি কুম্ভ রাশিতে তার নিজস্ব গৃহে অবস্থান করেছে, তাই পরিশ্রমে সঠিক ফল মিলবে। গত কয়েকদিন তুমি যে প্রচেষ্টা চালিয়েছ আজ তার প্রথম ফল পেতে পারো। এছাড়াও রাহু মীন রাশিতে রয়েছে, ফলে রাহুর প্রভাব তোমাকে ভাবনার দিক থেকে আরো গভীর করবে, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হবে যুক্তির ভিত্তিতে। এছাড়াও কেতু কন্যা রাশিতে রয়েছে, যা তোমাকে আত্ম অনুসন্ধানী করে তুলবে। তোমার ভেতরের প্রতিভা আজ বাইরে এসে আলো ছড়াবে। এই গ্রহসমূহ অবস্থান এস নামধারীদের জন্য এমন এক মহাজাগতিক শক্তি তৈরি করেছে যা সাফল্যের দরজা খুলে দিচ্ছে একে একে। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর তাদের জন্য অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনটা অফিস বা ব্যবসার দিক থেকে অত্যন্ত ফলপ্রসূ। যে কাজ এতদিন আটকে ছিল আজ সেটা সাবধান হতে পারে। যদি তুমি কোনো ইন্টারভিউ, প্রমোশন বা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সামনে থাকো, আজই সেই দিন। তোমার আত্মবিশ্বাসের কথা বলার ক্ষমতা এবং যুক্তি প্রদানের দক্ষতা আজ সবাইকে মুগ্ধ করবে। এছাড়া অর্থ ও আর্থিক লাভের সুখবর লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতির শুভ দৃষ্টি আজ তোমার জীবনে অপ্রত্যাশিত অর্থ লাভের সম্ভাবনা আছে। যারা ব্যবসা, ট্রেনিং বা সৃজনশীল পেশায় যুক্ত তাদের জন্য লাভের সুযোগ দ্বিগুণ। যদি কেউ তোমাকে কোনো পুরনো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিতে থাকে আজ সেটি পাওয়ার সম্ভব আছে। এছাড়াও প্রেম ও সম্পর্কের দিক থেকেও সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ তোমার চারপাশে রোম্যান্স মিষ্টি আবহ ছড়িয়ে থাকবে। যারা প্রেমে আছেন তাদের সম্পর্কে নতুন করে বোঝাপড়া, ঘনিষ্ঠতা ও শান্তি আসবে। অবিবাহিত যারা এস নামধারী আজ কারো কাছ থেকে প্রেমের ইঙ্গিত পেতে পারেন। এছাড়াও মনের মধ্যে এক কোমল অনুভূতির জন্ম নেবে যা সারাদিন তোমাকে সুখী রাখবে। এছাড়াও পরিবার ও ঘরোয়া শান্তির দিক থেকেও কিন্তু সুখবর আছে।
বাড়ির পরিবেশ আজ আনন্দময় থাকবে। যে সমস্যা বা ভুল বোঝাবুঝি চলছিল আজ তা মিটে যাবে। পরিবারের কারো কাছ থেকে প্রাপ্ত একটি খুশির খবর তোমাকে আবেগতাড়িত করবে। এছাড়াও আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি করবে। সূর্যের প্রভাবে তোমার ভেতরের আলোক শক্তি বাড়বে। তুমি আজ বুঝতে পারবে আমি পারি। কোনো বা যে কাজগুলোতে এতদিন দ্বিধা করেছিলে আজ সেটা বা সেখানে নির্ভয়ে এগিয়ে যাও। এবার বলবো আজকে কি করলে আরো ভালো হবে। সকালে সূর্যোদয়ের পর 20 মিনিট প্রকৃতির মাঝে হাঁটো বা সূর্য নমস্কার করো, এতে মানসিক ভারসাম্য আত্মবিশ্বাস বাড়বে। এছাড়াও সোনালি বা হালকা বা কমলা রঙের পোশাক পরো, এটা সূর্যের শক্তিকে আকর্ষণ করবে। নিজের কাজ নিয়ে করা অভ্যাস রাখো। নিজের কাজ নিজে করার অভ্যাস রাখো, আজ নিজের সিদ্ধান্ত সাফল্য আসবে। এছাড়াও আজ ধন বা সিদ্ধি সম্পর্কিত কোনো মন্ত্র পাঠ করলে বিশেষ ফল মিলবে। এছাড়াও কারো মুখে হাসি ফোটাও, আজকের দিনে দান বা সাহায্য করলে তার দ্বিগুণ শুভ ফল আসবে। এছাড়াও কি করা উচিত নয় সেটা বলি, মনোযোগ সহকারে শুনবেন। রাগ বা অহংকার করে কথা বলো না, এতে সম্পর্ক নষ্ট হতে পারে। এছাড়াও কোনো পুরনো বিষয়ে আজ ঝগড়া বা তর্কে যেও না, শান্ত থাকাই সবচেয়ে বড় শক্তি। এছাড়াও আর্থিক বিষয়ে হঠাৎ কোনো বড় সিদ্ধান্ত নিও না, একটু ভেবে নাও। কোনো প্রতিশ্রুতি দিও না যেটা পালন করতে পারবে না। এছাড়াও অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে দূরে রাখো, সব কিছু ঠিক হবে নিজের সময়। এছাড়াও আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 9টা 10 থেকে 10টা 45, সেই সময় নতুন কাজ শুরু, যোগাযোগ, শুভ সংবাদ পাওয়ার জন্য সেরা সময়। এছাড়াও দুপুর 2:25 থেকে 3:30, এই সময় আর্থিক কাজ বা লেনদেনের জন্য শুভ সময়। এছাড়াও রাত 7টা 40 থেকে 8টা 30, এই সময় সম্পর্ক, পরিবার বা প্রার্থনার জন্য শ্রেষ্ঠ সময়। এছাড়াও শুভ রং হচ্ছে সোনালী, কমলা এবং হালকা নীল। সোনালী রং আনবে আত্মবিশ্বাস ও সাফল্য, কমলা রং জাগাবে ইতিবাচক শক্তি এবং হালকা নীল করবে বা নীল রং রাখবে মানসিক শান্তি ও মনোসংযোগ। এছাড়াও আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে 3 ও 9, এই সংখ্যাগুলি আজ তোমাকে ভাগ্য উজ্জ্বল করবে। যদি এই সংখ্যাগুলি তোমার জীবনে আসে তারিখ, সময়, অর্থের অঙ্কে, তাই হবে শুভ লক্ষণ। এছাড়াও আজকের দিনে বা আজকের এই রবিবার এস নামধারী তোমাদের জীবনে যেন এক নতুন সূর্যোদয়। যে আশা হারিয়ে গিয়েছিল আজ সেটা ফিরে আসবে। যে দরজা বন্ধ মনে হচ্ছিল আজ সেটা খুলে যাচ্ছে আলোর দিকে। যখন সূর্য তোমার নামের অক্ষরের আলো দেয় তখন অন্ধকারও পথ ছেড়ে দেয়। নিজের প্রতি ভরসা রাখো, নিজের ভাগ্যকে বিশ্বাস রাখো বা নিজের ভাগ্যের ওপর বিশ্বাস রাখো, কারণ 18 অক্টোবর 2025 তোমার জীবনে এক আশীর্বাদময় অধ্যায়ের সূচনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের ভালো হোক এটাই কামনা করি। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী দিনের একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।